আলাতুল আলাতুল শব্দের বাংলা হচ্ছে সবসময়। আরবিতে বলা হয় আলাতুল, আর বাংলা হচ্ছে সবসময়। গিরগির বেশি কথা বলা বা বকবক করা। গিরগির এই শব্দটির বাংলা হচ্ছে বকবক করা। আলিবাবা পাখিবাজ, অনেক সময় চোরকেও বোঝানো হয় আলিবাবা, তবে আরবরা বেশিরভাগই মজা করে আলিবাবা বলে। ময়া বা মা এই শব্দটির বাংলা হচ্ছে পানি। ময়া বা মা এই শব্দটির বাংলা হচ্ছে পানি। একটু চেষ্টা করলে আপনার জন্য সহজ হয়ে যাবে আরবি ভাষা শিক্ষার। যারা আরবি ভাষা শিখতে চান এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। আলাতুল সবসময়, গিরগির বকবক করা, আলিবাবা পাখিবাজ, ময়া বা মা পানি। এভাবে আপনারা একটু একটু করে চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। খালাস খালাস মানে হচ্ছে শেষ বা খতম। অনেক সময় তারা খতম বলে বা খালাস বলে, যেটাই বলুক এটার অর্থ হচ্ছে শেষ। সাদিক মানে হচ্ছে বন্ধু। হাবিবি মানেও বন্ধু, সাদিক মানেও বন্ধু। কোয়েস মানে হচ্ছে ভালো। কোয়েস মানে হচ্ছে ভালো। মাফি কোয়েস ভালো না, খারাপ। মাফি কোয়েস ভালো না বা খারাপ, যেটাই বলেন। একটু আপনার বোঝার জন্য আমি সহজ করে বলছি, সবকিছু ভেঙে ভেঙে বলছি। ইনশাল্লাহ আশা করি আপনার জন্য সহজ হয়ে যাবে আরবি ভাষা শেখা। খালাস মানে শেষ, সাদিক বা হাবিবি বন্ধু, কোয়েস ভালো, মাফি কোয়েস ভালো না, মাফি কোয়েস ভালো না। ইকদার সম্ভব বা পারা। ইকদার শব্দের বাংলা হচ্ছে সম্ভব বা পারা। মা ইকদার পারবো না বা সম্ভব না। মাই ইকদার সম্ভব না বা পারবো না। আলিয়ম আজ, আলিয়ম আজকে বা আজ। আমস গতকাল, আমস যেটা চলে গেছে মানে গতকাল। আমস গতকাল। একটু আরবি ভাষাটা খেয়াল করবেন, আমি কিভাবে বলছি উচ্চারণের দিকে একটু ভালো করে খেয়াল করলে আপনার জন্য সহজ হয়ে যাবে আরবি ভাষা শেখা। ইকদার পারা, ইকদার মানে হচ্ছে সম্ভব বা পারা। মা ইকদার সম্ভব না বা পারবো না। আলিয়ম আজ। আমস গতকাল, আমস গতকাল। দিগিকা মানে হচ্ছে একটু বা মিনিট। দিগিকা শব্দের মূল অর্থ হচ্ছে মিনিট, তবে আমরা একটুর জন্য বলে থাকি অনেক সময় একটু। সা 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 ঘন্টা, সা মানে হচ্ছে ঘন্টা। ইয়ম, ইয়ম মানে হচ্ছে দিন। ইয়ম দিন। সাহার মাস, সাহার মাস। দর্শক আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।